बोलपुर में एक बार फिर नाबालिगा से दुष्कर्म करने का गंभीर आरोप सामने आया है। सूत्रों से पता चला है कि छठी कक्षा में पढ़ने वाली एक नाबालिगा के साथ लंबे समय तक यौन उत्पीड़न किए जाने की शिकायत से पूरे क्षेत्र में हड़कंप मच गया। आरोप है कि परिवार के सदस्य घर पर नहीं रहने का फायदा उठाकर पड़ोसी गांव का युवक रजत सरकार नाबालिगा के साथ लगातार दुष्कर्म करता था। नाबालिगा का आरोप है कि इस बारे में किसी को कुछ बताने पर आरोपी ने उसे जान से मारने की धमकी भी दी थी। कहा जा रहा है कि कुछ दिनों पहले नाबालिगा अचानक शारीरिक रूप से बीमार पड़ गई, जिसके बाद परिवार के सदस्यों को संदेह होते ही पूरी घटना सामने आई। इसके बाद बोलपुर थाने में लिखित रूप से शिकायत दर्ज कराई गई एवं इस मामले में भाजपा नेता खोकन दास ने अपनी बातें रखी। वहीं शिकायत के आधार पर बोलपुर थाना पुलिस ने जांच शुरू कर दी है। हालांकि अभी तक आरोपी रजत सरकार को गिरफ्तार नहीं किया जा सका है। ঘটনা ঘটেছিল কি হয়েছিল ঘটনা? আমার লাড়নির সঙ্গে অন্যায় হয়েছে, সেই জন্য আমরা পুলিশ কেস করেছিলাম। সে আসামিকে এখন তুলতে পারি নাই। আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক। আমার নাতনি যে সম্মানহানি করেছে সেই ছেলের উপযুক্ত শাস্তি কেন এরকম বাচ্চা মেয়েকে এরকম নষ্ট করেছে তার জন্য শাস্তি হয়। আমি বলছি শাস্তি দিন আপনি। কে করেছে? রজত বিশ্বাস, রজত সরকার। ও কি করে? ও কি করে আমি জানি না, আমি চিনিও না। আমার বাড়ি পুলিশ কি অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত? না, করেনি। মানে কতদিন ধরে এই ঘটনা ঘটেছে? এই ঘটনা ৩-৪ মাস হলো বলে। আমরা জানি না। আমাদের একটা চায়ের দোকান ছিল, সেই দোকানে আমি থাকতাম, আমার স্বামী আর আমি। আর এদিকে রাত্রে অন্ধকারে এসে এরকম অত্যাচার করতো। আমার নাতনিকে ভয় দেখাতো যে তোকে মেরে দেবো, হ্যান করবো, ট্যান করবো, এরকম করে ভয় দেখাতো। ওকে বলতে দিত না কারো কাছে কোনো কথা। মানে ভয় দেখিয়ে এই কাজ করেছে? হ্যাঁ। কি চাইছেন এখন? আমি চাইছি ওই ছেলের শাস্তি হোক, আর আমার নাতনি যা হয়েছে সেই জন্য। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের শাসনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষকদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। তারই একটা নিদান্ত আমাদের স্পষ্ট একটা আজ নিদর্শন আমরা দেখতে পেলাম যে প্রশাসন জোর করে একটা নাবালিকা 12 বছরের ষষ্ঠ শ্রেণী ছাত্রী, তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং প্রায় 3 মাস যাবৎ সে আজকে অন্তঃসত্ত্বা। সেই পরিবার আমরা যখন কমপ্লেন করি, তাদেরকে নিয়ে এসে তাদের বাড়ির লোকে যখন সহযোগিতা চায় আমাদের কাছে, আমরা তাদেরকে নিয়ে এসে থানায় কমপ্লেন করি এবং করার পরিপ্রেক্ষিতে আজ 164 ছিল। তো পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে যাতে স্টেটমেন্ট না দিতে পারে সেই জোর জবরদস্তি করে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে গেল। আমরা চাই যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই এবং যতক্ষণ না পুলিশ প্রশাসন একে গ্রেপ্তার করছে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব। আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কার জানাই যে এই ধরনের নক্করজনক ঘটনা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার জন্য এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 12 বছর বয়স, এই ক্লাস 6-এ পড়াশোনা করে। তো ঘটনাটা ঘটেছে আমাদের সিঙ্গি অঞ্চলের যে বেজরাক যে কলোনি, সেই গ্রামের একটা প্রত্যন্ত গরিব ঘরের মেয়ের মা মারা গেছে। দাদু ঠাকুমার কাছেই বড় হয়েছে এবং দাদু ঠাকুমা একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে থাকাকালীন বাড়িতে সে একা থাকতো এবং সেই একা থাকাকালীন তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে এবং ভয় দেখিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে। এখন যখন মেয়েটি 3 মাস। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।